হাইলাকান্দির পর শিলচরেও কংগ্রেসে কোন্দল। দলীয় কার্যালয়ে হাতাহাতির অভিযোগ। নির্বাচনী ফলাফল পর্যালোচনা করতে গিয়ে ফের বিতর্কে কংগ্রেস। কয়েকদিন আগে হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে নেতাদের মধ্যে প্রকাশ্য বাগবিতণ্ডার যে ঘটনা তার সামনে এসেছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দল বিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেন বড় লস্করের সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকরা মারধর করে বৈঠকে এবং কক্ষ থেকে বের করে দেন। সমর্থকদের দাবি, সম্প্রতি নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীর পরিবর্তে অন্য দলের প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছিলেন। অভিযোগ অস্বীকার করে বৈঠক ছাড়তে না চাইলে শুরু হয় বচসা, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। হাইলাকান্দির পর শিলচরেও কংগ্রেসের কোন্দল। দলীয় কংগ্রেসের একেবারে কিন্তু যেই কমিটির মেম্বাররা তাদের মধ্যে কিন্তু একেবারে হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয় এবং তা ঘিরেই রীতিমতো উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে পুলিশ প্রশাসন সেখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। কাকে মারধর করা হয়েছে আমি দেখিনি, আর আমার সমর্থক বলতে কিছু নেই। এরা সব কংগ্রেসই, সোনাই সমস্যার কংগ্রেসই যারা, এরা কোনো ব্যক্তির সমর্থক নাই। ব্যক্তি কংগ্রেস যারা, এরাই সবচেয়ে ভয়ঙ্কর। যদি কেউ ব্যক্তি কংগ্রেস থাকে, এরা কংগ্রেসে না থাকাই ভালো। কংগ্রেসের আদর্শ নিয়ে যারা থাকে, এরা কংগ্রেসে থাকে। আর এখানে সংখ্যালঘু সেলের সভাপতিকে আমি জানি না, আপনার নাম বলছেন, কার নাম বলেছেন। যদি থাকতেন, ওনার নির্বাচনে একটা ভূমিকা থাকতো। এটা সংখ্যালঘু বিভাগের সভাপতি। আর এখানে এইবার সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসের প্রার্থীরা সংখ্যালঘু ভোট পেয়েছেন, কিন্তু সংখ্যালঘুর এই সেলের সভাপতির ভূমিকা কি ছিল? উনি কোথায় ছিলেন? উনি হাইলাকান্দিতে কংগ্রেস করতেন আর শিলচরে এসে এজিপি করতেন। এই চরিত্রই থাকে, তো উনি আদৌ কংগ্রেসই নাই। উনি তো সরাসরি এই এজিপির মিটিংয়ে, বিজেপির মিটিংয়ে যোগ দিয়েছেন, কাজ করেছেন। আমাদের সোনাই ব্লক প্রেসিডেন্ট যিনি ছিলেন সেলিমউদ্দিন মজুমদার নকদেরগাম, উনিও সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। তো আজকে এখানে কংগ্রেস ওয়ার্কাররা আজকের এই পর্যালোচনা সভায় এরা যোগ দিয়েছে। এরা এসে এই যে কংগ্রেস অ্যান্টি মানুষ কেন কংগ্রেস অফিসে এসছে, এরা কেন কংগ্রেসে আসে, এদের স্থান কংগ্রেসে নাই, এই বলে কংগ্রেস ওয়ার্কাররা ওনাকে কিছু হাল্লা চিৎকার করেছে, ওনাকে বের করে দাও। এখানে কেন কাউকে অ্যাটাক করা হয় নাই, এরকম কোনো কিছু না। ও এই যে কংগ্রেস অ্যান্টি মানুষগুলারে, কংগ্রেস গ্রাসরুট লেভেলের ওয়ার্কারের দাবি হইল যে কংগ্রেস যারা অ্যান্টি করেছে, এরা কংগ্রেসের স্থান নাই, এরা কংগ্রেসের অফিস থেকে বাইরে যাক, এরা বিজেপি অফিসে যাও, এই বলে কংগ্রেস ওয়ার্কাররা কিছু চিৎকার চেঁচামেচা করেছে। পরবর্তীতে আমাদের কংগ্রেসের হাইকমান্ড, দলীয় লিডার এখানে উপস্থিত ছিলেন। এরা আমাদের সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর, উনিও উপস্থিত ছিলেন। উনি পরবর্তীতে এই ওয়ার্কারগুলারে বুঝিয়ে শান্তি করেছেন এবং ওনারা কথা দিয়েছেন যে ওনাকে কংগ্রেস অফিস থেকে অদূর ভবিষ্যতে বের করে দেওয়া হবে। এই আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী হঠাৎ করে আমার উপরে এই আক্রমণ, তাই নিজে আমার উপরে আক্রমণ করছে। আজকে কেন আমার মাইদুর করছে, হয় আমি গত বিধানসভা ইলেকশনও আমি বিজেপি আসলাম, আমি বিজেপি করছি, আমি যদি করেছি, আমি যদি বিজেপি করছি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেয়। দলের যে সিদ্ধান্ত লইব, দলে যদি আমার সাসপেন্ড করে, আমি দলের সিদ্ধান্ত মাথা বাঁচিয়ে নেব। কিন্তু হঠাৎ করিয়া খেয়েও এরকম কোনো প্রমাণ দেখাইতে পারছে না যে আমি বিজেপি করছি বলিয়া। হঠাৎ এই আমার উপরে আক্রমণ, আমার মায়ের ফিট সিসি ফুটেজ আছে, কংগ্রেসের সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ দেখলে বাইরে যাইব। যদি আমার কোনো দোষ থাকে প্রশাসনের যে শাস্তি দিয়ে আমি মানিয়া নিব। আমার উপরে এইভাবে অন্যায়ভাবে অত্যাচার, যে গতকালকে এইরকম আমার